রাজ্যের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছেন, তাই তিনি এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ছেন মাঝে মাঝে। এখন ব্যাপার হচ্ছে তার বোঝা উচিত যে এটা খুব সেন্সিটিভ বিষয়। তিনি দাবি করেছেন যে তার নাকি বাড়ির লোকের সাথে কথা হয়েছে, কিন্তু এমন বিষয়টা নয়। বাড়ির লোক বলছে যে তার নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথাই হয়নি। বাড়ির লোক প্রশাসনের উপরে আস্থা রাখছেন। মুখ্যমন্ত্রী যদি বোর হন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সুন্দর বাবুঘাট আছে, গঙ্গার পার আছে, ঘুরে বেড়ান, হাওয়া খান। এই সমস্ত জায়গায় গিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করার প্রচেষ্টা তিনি যেন না করেন। 15টা বছর ধরে তিনি রাজ্যের মানুষকে জ্বালিয়ে মেরেছেন। মানুষ প্রশ্ন করতে পারেননি তার সামনে। শিলাদিত্যবাবু প্রশ্ন করেছিলেন সারের দাম কেন বাড়ছে, তাকে মাওবাদী আখ্যা দিয়ে তাকে জেলে ভরে দেওয়া হয়। এই ধরনের উদাহরণ বুড়ি বুড়ি। চাকরির আন্দোলন করেছে চাকরি প্রার্থীরা, তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে। তো দেখুন, স্বাভাবিকভাবে মানুষের একটা ক্ষোভ তো আছেই। আমি বলবো এটা একটা জনরোষ, একটা গণরোষ। আর ক্ষোভ বলবো না, মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণা থেকে এই ঘটনা ঘটেছে। আজকে আইনের শাসন আছে বলেই মুখ্যমন্ত্রীর গায়ে একটা আঁচড়ের দাগ আসেনি। যদি শাসকের আইন থাকতো এই রাজ্যে, তাহলে অতীতে আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি বেনিতো মুসোলিনির মতন ফ্যাসিস্টের কী অবস্থা হয়েছিল। মুখ্যমন্ত্রীরও সেই অবস্থাই হতো। শুধুমাত্র প্রশাসন আছে বলে, নিরপেক্ষ প্রশাসন আছে বলে মুখ্যমন্ত্রীর গায়ে আঁচড়ের দাগও আসেনি। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সমস্ত দলবল নিয়ে জায়গায় জায়গায় উত্তপ্ত করতে যাবেন, আর মানুষ সেখানে রসগোল্লা ছুড়বে, ফুলের পাঁপড়ি ছুড়বে, এটা তো হবে না। কারণ 15 বছর ধরে তিনি রাজ্যের মানুষকে জ্বালিয়ে মেরেছেন। অতীতে কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন পরিণতি হয়েছে বলে আমার তো জানা নেই। রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, বামফ্রন্টের তিনি নেতা ছিলেন, সিপিএম নেতা ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এই রাজ্যে যখন পর্যদুস্ত হলেন, সিপিএম যখন পর্যদুস্ত হয়েছিল, বুদ্ধবাবুকে এই ধরনের ঘটনা ফেস করতে হয়নি। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখবেন তৎকালীন বিরোধী দলের লোকজনদের সাথে কি আচার আচরণ করতেন। যেমনটা করবেন তেমনটা পাবেন। আমি এটা বলছি যে এই যে ঘটনা, এটা কিন্তু কোনো সংগঠিত দলবদ্ধ ঘটনা নয়। কোনো বিজেপির লোকজন এই ঘটনা ঘটায়নি, ঘটিয়েছে কারা? সাধারণ মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তিতি বিরক্ত। জনগণের সাথে যে অত্যাচার, যে অবিচার, যে অনাচার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি বুদ্ধবাবুর যদিও সেই সময়কার মতাদর্শের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি না, কিন্তু শুধু সেই কোটটা ধার করে বলছি, মমতা ব্যানার্জি ইজ গেটিং পেড ব্যাক বাই হার ওন কয়েন। দেখুন, এটা হচ্ছে ভাগ্যের পরিহাস। আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বতঃস্ফূর্ত জনরোষের সামনে সম্মুখীন হতে হলো। অভয়ার এই আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তিতে থাকতে দেবে না। অভয়া আমার বোন, অভয়া। আমি মনে করি এই অভয়ার আত্মার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। বাকি জীবনটা মমতা বন্দ্যোপাধ্যায় এই অভয়ার এই আর্তনাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে বেড়াবে। সেটা কখনো স্বতঃস্ফূর্ত গণরোষ, জনরোষের রূপ নেবে, সেটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করবে। এহেন ঘটনা ঘটবে। আমরা এখনও অবধি আশাবাদী এই ঘটনায় যারা যারা জড়িত, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বৃত্তে থাকা যারা যারা সেই সময় এই ঘটনার সাথে জড়িত, তারা সবাই সাজা পাবে এবং আমার বোন অভয়ার আত্মার শান্তি।